দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের কুশমন্ডি পঞ্চায়েত সমিতির টাঙ্গন সভাকক্ষে আগামী শনিবার ঈদুল আজহা উপলক্ষে ইমামদের নিয়ে শান্তিপূর্ণ উৎসব পালনের উদ্দেশ্যে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন কুশমন্ডি ব্লকের বিডিও ডক্টর নয়না দে, কুশমন্ডি থানার আইসি তরুণ সাহা, কুশমন্ডি পঞ্চায়েত সমিতির সভাপতি মারিয়াম মার্ডি, সহসভাপতি আব্দুল কায়েদের মিয়া, সংখ্যালঘু সেলের সভাপতি আজিবুর হোসেন, বিশিষ্ট সমাজসেবী করিমুল ইসলাম, নকুল রায়, বাবুল হোসেন সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিক ও স্থানীয় বিশিষ্টজনেরা। বৈঠকে ঈদের সময় শান্তি ও সম্প্রীতি বজায় রাখার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। এই প্রসঙ্গে মৌলানা তাফাজ্জল হোসেন বলেন, আজকের বৈঠক ব্লক ও পুলিশ প্রশাসন পবিত্র ঈদুল আজহা যেন শান্তিপূর্ণভাবে পালিত হয় সেই বার্তাই দিয়েছেন। ব্লকের বিডিও ডক্টর নয়না দে জানান, আজ কুশমন্ডি ব্লকের সমস্ত ইমামদের নিয়ে এই বৈঠক হয়েছে যাতে পবিত্র ঈদ উৎসব শান্তিপূর্ণভাবে এবং সুসংহত পরিবেশে পালিত হয়। দুই আফগানিস্তানের যুবতীকে গ্রেফতার করল মাটিগ্রা থানার পুলিশ। ধৃত দুই যুবতীর নাম সাল্লার রিহানা এবং সাল্লার সোনা। জানা গিয়েছে, গতকাল শিলিগুড়ির একটি শপিং মলের পাবের অনুষ্ঠানে যোগ দিয়ে একটি হোটেলে যায় দুই যুবতী। হোটেল কর্তৃপক্ষের সন্দেহ হওয়ায় খবর দেওয়া হয় পুলিশকে। মাটিগ্রা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই যুবতীকে আটক করে। এরপর পুলিশ জানতে পারে যে দুই যুবতীর বৈধ পাসপোর্ট রয়েছে, কিন্তু তাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে। এরপরই তাদের গ্রেফতার করা হয়। আজ ধৃত দুই যুবতীকে শিলিগুড়ি আদালতে পেশ করা হয়। কী কারণে তারা ভারতে এসেছে তার তদন্তে নেমেছে পুলিশ। অল্প ঝড় বৃষ্টিতে কালিয়াগঞ্জ ব্লকের বিভিন্ন এলাকায়, বিশেষ করে গ্রামীণ এলাকাগুলিতে বিদ্যুতের সমস্যা দেখা দিচ্ছে। অভিযোগ জানিয়েও কোনো লাভ হচ্ছে না বিদ্যুৎ দফতরে, ফলে চরম সমস্যার মধ্যে পড়তে হচ্ছে সাধারণ মানুষদের। সোমবার দুপুরে তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধি তৃণমূলের নেতৃত্বের উপস্থিতিতে প্রতিকৃতি ডেপুটেশন প্রদান করা হলো কালিয়াগঞ্জের বিদ্যুৎ দফতরে। এদিন ব্লক তৃণমূল সভাপতি তথা জেলার পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নিতাই বৈশ্য নেতৃত্বে প্রতীকী ডেপুটেশনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের নারী ও শিশু কর্মাধ্যক্ষ লতা সরকার, জেলা পরিষদের সদস্য রামদেব সাহানি, ব্লক যুব তৃণমূল সভাপতি সঞ্জয় বর্মন, সহ যুব সভাপতি মেলুর রহমান, তৃণমূল নেতা পিনাকি বর্মন সহ অন্যান্যরা। এদিন একটি অভিযোগপত্র বিদ্যুৎ দফতরের স্টেশন ম্যানেজার আলী আহমেদকে তুলে দেওয়া হয়। আগামীতে বিদ্যুতের সমস্যা সমাধান না হলে সাধারণ মানুষদের স্বার্থে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বৃহত্তর আন্দোলনে নামা হবে বিদ্যুৎ দফতরের বিরুদ্ধে। তারা এই হুঁশিয়ারও দিয়ে রেখেছেন। আজকে বিদ্যুৎ দপ্তরে এসেছিলেন, কি কারণে? আজকে আমরা কালিয়াগঞ্জ ব্লকের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের বিভিন্ন পদাধিকারী যারা আছে এবং জনপ্রতিনিধি কিছু মানুষজন আছি, আমরা প্রতীকী একটা ডেপুটেশন কর্মসূচি রাখছিলাম। কারণ বিগত কিছুদিন ধরে আমরা দেখছি কালিয়াগঞ্জ ব্লকের যে বিশেষ করে পঞ্চায়েত এরিয়াগুলো আছে, 8টা পঞ্চায়েত আছে, এই 8টা পঞ্চায়েতের ব্যাপক বিদ্যুতের লোডশেডিং চলছে। অল্প ঝড় বৃষ্টি হলেই ঘন্টার পর ঘন্টা, সারাদিন 24 ঘন্টা ধরে পাওয়া যাচ্ছে না, যার জন্য গ্রামের মানুষজন খুব অতিষ্ঠ হয়ে গেছে। যে আমরা বিগত দিনে প্রায় 3-4 বছর ধরে এই সাহেবের অধীনে আমরা ইলেকট্রিক সাপ্লাই পেয়েছি, কোথাও কখনো সমস্যা হয়নি, কিন্তু এই 3-4-5 মাস ধরে দেখতে পাচ্ছি যে ব্যাপক লোডশেডিং হচ্ছে, মানে যেটা ভাবা যায় না। যার জন্যই আজকে আমরা বাধ্য হয়ে আজকে ওনাকে জানান দিতে আসছি যে এইভাবে চলতে থাকলে আগামী দিনে বৃহত্তর আন্দোলন হবে, যেটা নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। আমরা ওনাকে এটাই জানালাম যে আপনার কোথায় কি সমস্যা আছে আমাদের জানা নেই, প্রয়োজন পড়লে আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছে তাদেরকে জানিয়ে রাখেন। আজকে আমরা শুধুমাত্র যারা নেতৃত্বরা আছি তারাই ব্যাপারটা যাতে হাতের বাইরে না চলে যায় সেটাই জানান দিতে আসছি। তো উনি আশ্বস্ত করলেন যে বাকি যে সমস্যাগুলো উনার আছে, কাজ করতে গিয়ে যেগুলো সমস্যা উনি ফেস করছেন সেগুলো উনি জানাবেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে। আর আগামী দিনে বিভিন্ন গ্রামে গঞ্জে যে গাছ কাটা বা ডালপালা ছাটার যে ব্যাপারগুলো থাকে, যেগুলো এরা দীর্ঘদিন থেকে করছে না, সেটা ওনারা করবেন। এবং যার জন্য আমাদের যারা জনপ্রতিনিধি আছে, যারা নেতৃত্ব আছে বা যারা গ্রামের মানুষজন আমরা আছি, তারা ওদেরকে সার্বিকভাবে সহযোগিতা করবো, পাশে দাঁড়াবো, যাতে নিরবিচ্ছিন্ন আমাদের গ্রামগুলোতে বিদ্যুৎ সরবরাহ সম্পন্ন হয় সেটা নিশ্চিত করার জন্য। কি কারণে ঘন ঘন বিদ্যুৎ যাচ্ছে? কি কারণে? মূলত যেটা আমাদের মনে হয়েছে যে ইনাদের ম্যান পাওয়ার কম আছে। ঝড় হতেই পারে, বিদ্যুৎ চমকাতেই পারে, ন্যাচারাল ব্যাপার, ওটা প্রকৃতির ব্যাপার। তো নর্মালি সে জায়গা থেকে এদের লোক সংখ্যার হয়তো ঘাটতি আছে, বা যে এজেন্সি বা ঠিকাদারগুলো কাজ করছে তারা রাত্রেবেলা ফোন ধরে না, অসুবিধা হলে রাত্রেবেলা এদের পাওয়া যায় না, যার জন্য ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হচ্ছে, বিদ্যুৎ পাচ্ছি না আমরা। আমাদের শাসক দলের থেকে আপনাদেরকে এই আন্দোলনে নামতে হচ্ছে না, শাসক দল আর বিরোধী দল বলে কথা নয়, আমরা মানুষের জন্য কাজ করি। শাসক দল
আছি বলে আমাদের বেশি লাইবিলিটি আছে, আমাদের উপর মানুষের দায়বদ্ধতা অনেক বেশি আছে, যার জন্য মানুষের যে আবেগ, মানুষের যে কথাবার্তা যেটা বারবার করে আমাদের কাছে আসে, সেটা নিয়ে আমরা লড়াই রাস্তায় থাকবই। অতএব আগামী দিনে সেক্ষেত্রে আমাদের শাসক দলের হয়ে শাসকের অফিস আদালত বলে আমরা যে ওদেরকে সবসময় সমীহ করে চলবো এরকম নয়। আমাদের পাওনা যেটা, আমাদের হকের যেটা জায়গা, সেটা আমরা বুঝে নিব। মাটিগাড়া থানা অন্তর্গত তুম্বাজোত এলাকায় একটি বাড়িতে ভাঙচুর এবং মহিলা ও শিশুদের মারধরের ঘটনায় 7 জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতরা শিলিগুড়ির বাসিন্দা। জানা গিয়েছে, গতকাল মাটিগাড়া তুম্বাজোত এলাকায় একটি বাড়িতে ভাঙচুর চালিয়ে মহিলা ও শিশুদের মারধর করে বেশ কয়েকজন। এই ঘটনার পর উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কর্তারা ঘটনাস্থলে পৌঁছায়। এছাড়াও মাটিগাড়া থানার বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। দার্জিলিংয়ের সাংসদ রাজু বেস্ত এবং মাটিগাড়া নকশালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মনও ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে দেখা করেন। এরপরই তদন্তে নেমে 7 জনকে গ্রেফতার করে পুলিশ। আজ ধৃতদের শিলিগুড়ি আদালতে পেশ করা হয়। গোটা ঘটনার তদন্তে পুলিশ। বালুরঘাট জেলা হাসপাতালে চিকিৎসা পরিষেবা নিয়ে আকসার অভিযোগ ওঠে। কখনো চিকিৎসায় গাফিলতি, আবার কখনো ভুল চিকিৎসার অভিযোগ ওঠে। এমনকি চিকিৎসা পরিষেবা দেওয়ার ক্ষেত্রেও অনেক সময় সমস্যার মুখে পড়েন চিকিৎসক, নার্স থেকে স্বাস্থ্যকর্মীরা। সেই সব অভিযোগের ভিত্তিতে এবং বালুরঘাট জেলা হাসপাতালে এখন রোগীরা কেমন চিকিৎসা পরিষেবা পাচ্ছেন, সেই সব সরেজমিনে খতিয়ে দেখতে এদিন বালুরঘাট জেলা হাসপাতালে সারপ্রাইজ ভিজিট করলেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ দাস। সঙ্গে উপস্থিত ছিলেন জেলা হাসপাতালের অন্যান্য আধিকারিকরা। পরিদর্শনের প্রথমেই হাসপাতালে জরুরি বিভাগে যান জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক। রোগী ও তাদের পরিবার পরিজনদের সঙ্গে চিকিৎসা পরিষেবা নিয়ে কোনো অভিযোগ রয়েছে কিনা তা নিয়ে তিনি কথা বলেন। এরপরে সেখানকার চিকিৎসক, নার্সদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং বিভিন্ন তথ্য খতিয়ে দেখেন তিনি। মূলত চিকিৎসার জন্য হাসপাতালে আসার পরই রোগীকে অন্যত্র রেফার করার বিষয় সামনে এসেছিল সিএমএইচের। এই বিগত কয়েকদিনের সেই নথিও খতিয়ে দেখেন তিনি। এদিন জরুরি বিভাগের পাশাপাশি মেল ও ফিমেল ওয়ার্ড, সিসিইউ, এসএনসিইউ বিভাগ ঘুরে দেখেন তিনি। হাসপাতালের পুরনো ভবনের পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে অভিযোগ এসেছিল। বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষকে তা দেখার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য আধিকারিক। এছাড়াও প্রসূতি বিভাগে কতজন শিশু সাধারণভাবে জন্মগ্রহণ করেছেন, কতজনের অস্ত্রোপচার করা হয়েছে এবং কতজনকে অন্যত্র রেফার করা হয়েছে, সেই সব তথ্য খতিয়ে দেখেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক। আজকে হঠাৎ সার্ভিস ভিজিট করছে হাসপাতালে? না, এটা একটা রুটিন ভিজিট। আমি প্রত্যেক সপ্তাহে একবার করে ভিজিট করি। গত সপ্তাহটা আমি আসতে পারিনি, কিছু ছিল। আমি এই সপ্তাহ আবার এসেছি, ভিজিটে এসেছি। ওভারঅল সার্ভিসটাকে একটু ক্লিন চলছে, এটা একটা নজরদারি করা, এটাই মেন কাজ। বিভিন্ন সময় যে অভিযোগগুলো ওঠে সেগুলো কি খতিয়ে দেখছি কীরকম, মানে বিভিন্ন চিকিৎসা পরিষেবা সংক্রান্ত সব অভিযোগগুলো? অভিযোগ তো কিছু অনেক সময় ওঠে, সপ্তাহে যে গ্রহণযোগ্য অভিযোগ থাকে তা না, কিছু কিছু ক্ষেত্রে কিছু ভ্যালিড অভিযোগ থাকে। সেগুলোর উপর আমরা রেগুলার বেসিসে আমরা কাজ করি। অভিযোগ খতিয়ে দেখার জন্য আসা আছে, সে ব্যাপারটা এরকম না। ওভারঅল সিস্টেমটা কেমন চলছে, কোথাও কোনো গ্যাপ আছে কিনা, ড্রাগস নিয়ে কিছু এসওপি বেরিয়েছেন, আমাদের প্রিন্সিপাল সেক্রেটারি স্যার কিছু ডিরেকশন দিয়েছেন, সেগুলো আমরা একটু ভিজিট করে দেখছি। ওভারঅল ইমার্জেন্সি সার্ভিস ঠিক মতো আছে কিনা, কোনো ইকুইপমেন্টের কোনো ক্যালিব্রেশনের কোনো ইস্যু আছে কিনা, বা মেডিসিন স্কারসিটি কিছু আছে কিনা, মেডিকেল অফিসারদের কোনো অসুবিধা হচ্ছে কিনা, সিস্টারদের কোনো অসুবিধা হচ্ছে কিনা, ওভারঅল ক্লিননেস ঠিক আছে কিনা, পেশেন্ট বাড়ির সঙ্গে কথা বলে দেখছি তাদের কোনো অসুবিধা হচ্ছে কিনা, জাস্ট ওভারঅল ভিজিটিং। এবং তাদের পরিবার পরিজনের সঙ্গে কথা বললেন তারা, উনি কিন্তু আমাকে বলেন উনি স্যাটিসফাইড, ওনার সেরকম কোনো অসুবিধা হয়নি। আসার সঙ্গে সঙ্গে সমস্ত চিকিৎসা পেয়েছেন, ওনার মাথায় লেগেছিল, ওনার সিটি স্ক্যানও হয়েছে, রিপোর্ট দেখছেন ডাক্তারবাবুরা, এখনও ভর্তি কোনো ডিসিশন দেয়নি। যা বলবে সেটা ওরা করবে, মানে সে অর্থে কিন্তু সেরকম বড়ো কোনো ইস্যু আমার যে 3 জন রুগীর বাড়ির লোকের সঙ্গে আমি কথা বললাম ওখানে, তারা সেরকমভাবে কিছু আমাকে জানালো না। সুপার স্পেশালিটি যাবো, পুরোটাই আমি একবার দেখব।